একটা মেয়ের সুখের দিন শুরু হয় বিয়ের পরে, যখন তাকে স্বামী আদর যত্নে ভালোবাসা আর সম্মান দিয়ে আগলে রাখে। টাকাওয়ালা পরিবারের বউ হওয়া ভাগ্য নয়, বরং একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার। বিয়ে একটা মেয়ের জীবন বদলে দেয়। কেউ রাজকন্যা থেকে দাসী হয়, আবার কেউ সাধারণ থেকে রাজরানী হয়ে ওঠে। বিয়ে মানে এমন কাউকে বাছাই করা যে আমার দুর্বলতাগুলো জানার পরও আমাকে মেনে নেবে, আমার দোষ ত্রুটিগুলো অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখবে। পৃথিবীতে বিশ্বাস আর ভরসার স্থান হলো স্বামী। সম্পর্ক যেখানে ঝগড়া, রাগ, অভিমান আছে, কিন্তু দিন শেষে ভালোবাসাটাও বেশি। মাটির ঘরবাড়ি পরিষ্কার রাখা খুব কঠিন, তাই যেভাবে টিনের ঘর ডিপ ক্লিন করে গুছিয়ে পরিপাটি করে রাখি, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন বলতে পারো। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। মাটির ঘরবাড়ি পরিষ্কার রাখা খুবই কঠিন, তাই যেভাবে টিনের ঘর ডিপ ক্লিন করে গুছিয়ে পরিপাটি করে রাখি, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আর এই যে দেখুন, কয়েকটা অগোছালো বলতে কি, দুপুরের যে কাপড়গুলো শুকিয়েছিল, তো চেয়ারের মধ্যে তুলে রেখে দিয়েছি। আমি প্রত্যেক দিনে যেইগুলো কাপড় সকালবেলায় শুকোতে দেই, বিকেলের দিকে সেইগুলো একটা চেয়ার আছে ওইখানে রুমের মধ্যে, সেই চেয়ারের মধ্যে রাখি। যখন অবসর টাইম পাই, ফাঁকা টাইম পাই, তখন বিছানায় বসে হোক আর দাঁড়িয়ে হোক গুছিয়ে গাছিয়ে লাল রেকটার মধ্যে রাখি। আর প্রত্যেক দিনে যেইগুলো কাপড় চোপড় আমি ব্যবহার করি, সেইগুলো কিন্তু আমি এই লাল রেকের মধ্যে রাখি, যাতে হাত বাড়াতেই পাওয়া যায়। আর আলমারির ভেতরে কে হাত ঢুকাবে, কে যেইগুলো অকেজো বলতে কি বছরে 6 মাসে বের হয়, সেইগুলো আমি আলমারিতে রাখি। আর বিয়ে বাড়ি যাওয়া, এখানে যাওয়া ওখানে যাওয়া, সেইগুলো কিন্তু আমি আলমারিতে রাখি। আর এই যে দেখুন, এবার আমি টিনের বেড়াটা একটু ঝাড়াঝাড়ি করে নেব, পরিষ্কার করে নেব। প্রতিদিনই একবার হলেও আমি টিনের বেড়াটা পরিষ্কার করে রাখি, কারণ জালই হয়। কারণ জানোই তো, মেন রোডের সামনেই আমাদের বাসা, ধুলো বালি হয়, ধুলো তো লেগেই থাকে সব সময়। আর সেই ক্ষেত্রে আবার যদি একটা দিন ঝাড়াঝাড়ি মোছামুছি না হয়, তাহলে মাকড়সার জাল একেবারে বাসা বাঁধে। আমাদের বাসায় মাকড়সার জাল আর টিকটিকি, এই দুটোর অভাব নেই, এত টিকটিকি। তো যাই হোক, চলো, এইভাবে যদি টিনের বেড়া টেড়া সমস্ত কিছু মোছামুছি করা থাকে, যদি ঘরের মধ্যে কোনো জিনিসও না থাকে, দামি জিনিসও, তবুও কিন্তু ঝকঝকে চকচকে থাকলে কিন্তু নিজেকেও ভালো লাগে। আর ইউটিউবে ভিডিও করার ক্ষেত্রে আমি একটাই উপকার পেয়েছি, যেহেতু প্রত্যেক দিন আমার বিকাল 4টে ব্লগ আসে, তো সেই জন্য প্রতিদিনই মোছামুছি একটা রুচির মধ্যে থাকে, একটা দায়িত্বের মধ্যে থাকে যে না, আমাকে ব্লগ করতে হবে, ব্লগের মধ্যে মোছামুছি, ঝাড়ু দেওয়া দেওয়ি, পরিষ্কার পরিপাটি রাখতে হবে। আগের তুলনায় আমি এখন বেশি করে আর কি পরিপাটিভাবে কাজ করি। আগে যখন 3-4 বছর আগে ইউটিউবে ভিডিও করছিলাম না, তার থেকে এখন বেশি পরিষ্কার পরিপাটি রাখি। হ্যাঁ, আগে কিন্তু এত করতাম না, একদিন যদি ঘর গোছাতাম তো 2 দিনই গোছাতাম না, এমন অলস টাইপের ছিলাম। এখন ইউটিউবে ভিডিও দেওয়ার ক্ষেত্রে আর কি আমি বড় বড় আপুদের কাছ থেকে শিখিত, তা অনেক কিছু শেখা যায়। ঘর দুয়ার পরিষ্কার পরিপাটি রাখা সমস্ত কিছু নিজের রুচির মধ্যে বাঁধে আর কি। রুচি না থাকলে কিন্তু কোনো জিনিসেই কোনো কাজই সম্ভব না। আর তোমরা যাই বলো, মাটির ঘর বলো আর টিনের ঘর বলো, তো যদি গুছিয়ে পরিপাটি করে রাখা যায় না, তাহলে সেটাকে স্বর্গ মনে হয়।
তো টাকা জমানোর টিপস, সেক্ষেত্রে টাকা জমানোর টিপসটাও তোমাদের কাছে ফলো করব, না তোমাদের কাছে শেয়ার করব। তোমরা আমার ব্লগটা ফলো করো। আমার ভিডিওর কোনো না কোনো অংশে তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, যাতে ভালো লাগে। ইউটিউবে ভিডিও প্রত্যেক দিনে করতে কষ্ট হলেও ভালোবেসে আমি করতেছি। এখানে ইউটিউব হচ্ছে একটা 1 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে যে কেউ আসতে পারে না, আসতে গেলে তাদের ট্যালেন্ট থাকতে হবে। আমার পড়াশুনে বেশি না হতেও পারে, না হলেও কিন্তু আমার একটা বুদ্ধি, একটা যে ইচ্ছা শক্তি, সেটা কিন্তু আছে। আমি 4 বছর থেকে ইউটিউব করতেছি, আমি এখনও হাল ছাড়িনি। আমার আশা আছে যে আমি আল্লাহ যতদিন আমাকে বুড়ো বয়স অবধি রাখবে ততদিন পর্যন্ত আমি ইউটিউবে ভিডিও করেই যাব। দেখব এর ভিতরে কী আছে, এখান থেকে ইনকাম করবই, ফার্স্ট পেমেন্ট তুলেই ছাড়বো, এটা আমার টার্গেট আছে। টার্গেট নিয়ে কাজ করলে কিন্তু সবই সম্ভব। আমাকে ইউটিউবে ভিডিও করার জন্য কেউ আমাকে সাপোর্ট করে না, ছেলে মেয়ে হাজব্যান্ড কেউ সাপোর্ট করে না। আগে তো হাজব্যান্ড সাপোর্ট করতো, এখন টোটালি করে না। বলে কি, হ্যাঁ 4 বছর থেকে ইউটিউব করতেছে, 1 টাকাও ইনকাম করতে পারছো না, বেকার মানুষের কথা। সেই জন্যতে আমি এখন ফেস ছাড়াই ব্লগ করি। ফেস এখন দেখাই না। ফেস না দেখিয়ে যদি ব্লগ করা যায় তাহলে সারা জীবন করতে থাকবো। কেউ আমাকে চিনবেই না, নিজেদের লোক চিনবেই না। নিজেদের লোক চিনলে তবে তো কথা হবে, বাতে বানাবে। তো যদি চেনেই না তাহলে কিভাবে বাতে বানাবে বলুন? তো এবার আমি ওই কিচেনটা একটু মোছামুছি করে নিই শুকনো ন্যাকড়া দিয়ে। আর শরীর যতবারই ভালো হোক খারাপ হোক, সংসারে কাজ কোনো দিনও থেমে থাকে না, তবুও দিন শেষে নিজেকে খেয়াল রাখার মতো কেউ থাকে না। আরেকটা কথা, টাকা জমানোর টিপসটাও তোমাদের কাছে শেয়ার করি। টাকা তোমরা খুব সহজে জমাতে পারবে যদি তোমাদের মাথায় বুদ্ধি থাকে। খুব সহজ উপায়ে টাকা জমাতে পারবে, অল্প হোক বেশি হোক। যার আয় বেশি সে বেশি সঞ্চয় করবে, যার আয় কম সে কম সঞ্চয় করবে, এটাই তো পার্থক্য। কিন্তু আমাদের সবাইকে সঞ্চয়ী হতে হবে, চাই আমরা গরিব হই আর ধনী হই। সঞ্চয়ী হতে না পারলে জীবনের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। নিজেকে 1 নম্বর সঞ্চয়ী হতে হবে, ধৈর্য ধরতে হবে। তো এবার আমি কাঠের আলমারিটা মুছে নিচ্ছি, কাঠের ফার্নিচারের আলমারিটা একটু মুছে নিচ্ছি। যাই হোক, এভাবে আমি প্রত্যেক দিনই কিছু না কিছু মোছামুছি। ভিডিওটা 11:30টার সময় এডিট করতেছি, সেই জন্য প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে। আমি যখন ভিডিও এডিট করি তখন আমার আশেপাশে কেউ থাকে না, কারণ ছেলে মেয়ে হাজব্যান্ড যদি পাশে থাকে ওরা কিন্তু আমার খুব ভুল ধরা নিয়ে ব্যস্ত থাকে। তো এই যে দেখুন সকালের নাস্তা গোলা রুটি বানাচ্ছে, অনেক দিন পর গোলা রুটি আর কি। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি অলরেডি। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে পান ধুয়ে নিয়েছি আর আটা গুলিয়ে নিয়েছি। দেখা যাক কী সবজি বানাবো। আলু, বেগুন, আমাদের ছাদ বাগানের দুধকচু, ছাদ বাগানের পুঁই শাক, তাই দিয়ে একটু ঘন্ট বানাবো আর কি। আর গোলা রুটি হচ্ছে, সকালবেলায় উঠে গোলা রুটি খেলে না, 2টো রুটি খেলে একেবারে 1 দুপুর আরামসে থাকা যায়, এরকম পরিস্থিতি। তো এই গোলা রুটি কীভাবে বানাই, এখানে দুধ দেওয়া লাগে, ডিম দেওয়া লাগে, চিনি দেওয়া লাগে, একটু হালকা লবণ দেওয়া লাগে, তবে কিন্তু টেস্টটা হেভি হয়। আবার যদি পাকা কলা, মিষ্টি কলা এখানে মেখে ঝুঁকি দিতে পারো। আর এখানে ভেন্ডি ভাতে দিয়েছি, 2-3টে করে প্রত্যেক দিনে ভেন্ডি হয়, আমাদের ছাদ বাগান থেকে নিয়ে আসা হয়। তো সেই ভেন্ডির ভর্তা আমার খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে জাস্ট জমে যায় ভেন্ডি ভর্তা। তো ভাজা করি না এই কারণে, 2-3টে ভেন্ডি কী করব ভাজা, সেই জন্য ভাতে দিয়ে দিই, 1 সিদ্ধ হয়ে যায়, তখন ওখান থেকে নামিয়ে আর কি খাওয়া যায়। তো এই যে দেখুন আমার জন্য আমি কিন্তু চিনি স্কিপ করি, চা খাই তবুও আমি চিনি স্কিপ করি কোনো। এই যে দেখুন বৃষ্টির পানিতে পুরো রুম একেবারে জ্যাবজ্যাবে হয়ে গেছে, আর বলো না। এই যে দেখুন বারান্দায়ও পানি একেবারে থলথল করেছে, কি বলবো। আর বৃষ্টি হচ্ছে, এই ভাদ্র মাসে বেশি দিনের বৃষ্টি হবে না, ভাদ্র মাসে 10-15টা দিন আর কি গরম থাকবে। তো তারপরে আর কি বৃষ্টি আর কি একটু হলেই ঠান্ডা নেমে পড়বে, ভাদ্র আশ্বিন মাসে ঠান্ডা নেমেই পড়বে। তো এই যে দেখুন আজকে রান্না হবে কি, ভাতের মধ্যে দিয়েছি ভেন্ডি, এখানে মাছ আছে, বাপের বাসা থেকে মাছ আসলো তাই। আর এই যে দেখুন এখানে আলু, বেগুন আর যে দুধ কচুর ডাঁটির একটু ঘন্ট হবে,
দেখা যাক আর কি বানাই। আর এই যে ধরুন গোলা রুটি নিয়ে বসেছি, খাবো আর কি। তো পুরো রুম একেবারে জ্যাবজ্যাবে হয়ে গেছে। তো ফ্যান উপরে চালু করে দিয়েছি, ফ্যানের হাওয়া আধা ঘন্টা 10-15 মিনিট চালু করে দিলে শুকিয়ে যাবে। তো পুঁই শাকটা দিয়ে দিলাম, আমার ছাদ বাগানের পুঁই শাক, মানে 2 দিন 3 দিন পর পর একটু করে ছেঁড়াছেড়ি হয়, তো খাওয়া হয়। তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম, দোকানে এসেছে আমার ভাই, সবাই মিলিয়ে আর কি, মেয়ে আছে আমি আছি, তো সবাই মিলিয়ে আড্ডা করতেছি, গল্প করতেছি। এখন আর কি চা মুড়ি খাবো। নারকেল আছে, একটু নারকেল দিয়ে মুড়ি একদিন মেখে খেয়ে দেখুন কত সুন্দর লাগে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এই যে দেখুন, আমি চিনি খাই না, মানে চিনিটা আমি সব সময় স্কিপ করি আর কি, শরীরের পক্ষে খুবই উপকার।